ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ। হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে, যদি তা পূর্ণ না হয়, তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে। কিন্তু জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না, কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যাপাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আরো আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে? কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা। দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে? আপনি কখনো এর বিচার করেছেন? অতি সরল উত্তর আছে প্রশ্নে। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয়ে, সেই দুর্বলতাকে পার করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে, কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে। স্বয়ং বিচার করুন। জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয়। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়। না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয়, আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন।